এ যেন রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। আর্জেন্টাইন জাদুকরের জীবনের গল্প শুরু হয়েছিল বার্সেলোনার এই ন্যু ক্যাম্প থেকে। সেদিনের সেই ছবিটা আর আজকের এই ছবি দুইটা রঙিন আর ধূসর হলেও আবেগটা সেই রবীন্দ্রনাথের পুরনো গল্পের মতোই, যেখানে সম্পর্ক শেষ হয়ে গেল থেকে গেছে স্মৃতি, মায়া, ভালোবাসা, যে গল্প শেষ হয়েও শেষ হয় না। আমেরিকা থেকে স্পেন হঠাৎ করেই আগমন হলো ওই জাদুকরের, তাও আবার ছদ্মবেশে। গায়ে জড়ানো জ্যাকেট, মুখে পরা মাস্ক। হুট করে এমন এক যুবকের আবির্ভাব হলো ক্যাম্প ন্যুর গেটের সামনে। তার আবদার ছিল ক্যাম্প ন্যু ঘুরে দেখবে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভেতরে প্রবেশ করতে অসম্মতি জানান। আর অমনি আর্জেন্টাইন জাদুকর মুখের মাস্কটা খুলে ফেললেন। এর মধ্যে ওই সিকিউরিটি গার্ড যেন অবাক, তিনি কাকে দেখছেন। সিকিউরিটি তখন অনুমতি না থাকা সত্ত্বেও মেসিকে সসম্মানে মাঠে প্রবেশ করতে দিলেন। তবে মেসির এই বার্সেলোনা সফর সম্পর্কে কেউই জানতেন না। ক্লাব সভাপতি লাপোর্তাকে মেসি জানাননি। লাপোর্তা অন্য ক্যাম্পে থাকাকালীন সময় ক্যাম্প ন্যুতে প্রবেশ করছিলেন মেসি। আর এ থেকে একটা জিনিস বোঝা যায়, বার্সেলোনার সভাপতির সাথে এখনো সম্পর্কটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। এর পেছনে কারণ ছিল চোখের জলে বার্সেলোনা ছাড়া। লিওনেল মেসি কখনোই বার্সেলোনাকে ছাড়তে চাননি। এই শহরকে তিনি মনে প্রাণে ভালোবেসেছেন। আর তাই তো শেষ বেলায় ক্লাবের টানাপোড়েনে অল্প বেতনেও খেলতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার এই সভাপতি মেসিকে বিদায় করেছিলেন। আর এর জন্য মেসি কখনো তাকে দায়ী করেনি, বরং বিশ্ব ফুটবলের অনেক বিশেষজ্ঞই বলছিলেন চাইলে মেসিকে তারা রেখে দিতে পারত। শুধুমাত্র বার্সেলোনার সভাপতির কারণেই মেসিকে বার্সা ছাড়তে হয়েছিল। তবে ভেতরের খবর একমাত্র লিওনেল মেসি জানেন। কিন্তু লাপোর্তার সাথে তার সাথে যে সম্পর্ক সেটা আগের মতো নেই। লিওনেল মেসির এই সফর তার প্রমাণ। তবে লিওনেল মেসির এমন বার্সা সফর বার্সার ভক্তদের হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করেছে। তারা এখনো বিশ্বাস করে লিওনেল মেসি বার্সায় ফিরে আসবে। অবশ্য লিওনেল মেসি টুইট করেছে ব্যাপারে, আমি বার্সেলোনায় ফিরে আসবো, শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, যে কোনো ভাবে আসবো। তার এই কথা প্রমাণ করে